এখন শাকগুলো আমি দিয়ে দেবো, লাল শাকগুলো হচ্ছে, মাছগুলো দিয়ে দেবো। এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে ভোর 6:30। এই তো আমি এখন রান্না করবো হচ্ছে কি, দেখেন গুঁড়া বাইলা মাছ দিয়ে আর কি, ছোটো ছোটো বাইলা মাছ আছে না, মাথাগুলো ফেলে দিয়েছি, বাড়াতে থাকলে তখন আর কি বালুগুলো আর কি ক্যাচ ক্যাচ করে খেতে ভালো লাগে না, এর জন্য মাথাগুলো সব ফেলে দিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। আর এখানে পেঁয়াজ মরিচ রসুন কেটে নিয়েছি। লাল শাক দিয়ে হচ্ছে আজকে বাইলা মাছটা আমি চচ্চড়ি করবো। এই তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দেবো। এই তো তেলটা গরম হয়েছে, পেঁয়াজটা আমি হচ্ছে এখানে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। বেশি দেবো না, যেহেতু রসুন দিয়েছি আমি আগেই। এখন একটু ভেজে নেব। আমি এখানে হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি আর ধনিয়া গুঁড়ো দিলাম, আর একটু পানি দিয়ে একটা মশলা কষে নেব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। তারপরে একটু দিয়ে দিচ্ছি রে। তো এর উপর দিয়ে এখন শাকগুলো আমি দিয়ে দেবো, লাল শাকগুলো ধুয়ে আগে থেকে ঝরা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনা দিয়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু শাকের কত পানি বেরিয়েছে, আমি একটু পানি দিয়েছিলাম আর কত পানি বেরিয়েছে। লাল শাক না, অনেক পানি বের হয়ে গিয়েছে। মাছগুলো উল্টিয়ে দেবো, বেশি নাড়াচাড়া করবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। দিয়ে দিলাম 2 টুকরা জলপাই, আর একটু কাঁচামরিচ দিয়ে দেবো এখন একটু, যাতে একটু ঘ্রাণ আসে। আর শাকটা একটু ঝোলঝোলই রাখবো। অনেক মজা হয়েছে ঝোলটা, আমি চেক করে দেখছি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব শাকটাকে।